মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এনডিএ জোটে সামিল হলেন মুর্শিদাবাদের 3 সাংসদ, যা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। তবে বিজেপি নেতৃত্বাধীন এই এনডিএ জোটে তৃণমূলের 3 সাংসদই যোগদান করায় সমালোচনার ঝড় উঠেছে জেলার রাজনৈতিক মহলে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রাজ্যের তৃণমূল সাংসদদের এনডিএ জোটে যোগদান করা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক চর্চা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এনডিএ জোটে সামিল হলেন মুর্শিদাবাদের তৃণমূলের 3 সাংসদ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান এবং বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান। তবে বিজেপি নেতৃত্বাধীন এই এনডিএ জোটে তৃণমূল সাংসদদের যোগদান করায় সমালোচনার ঝড় উঠেছে জেলার রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস বলেন, একজন সাংসদের বিড়ির ব্যবসা আর এক সাংসদের বিএড কলেজের রোজগারের ব্যবস্থা করতে আর গুজরাট থেকে আসা সাংসদের ব্যবসা বজায় রাখতেই এখন বিজেপির হাত ধরতে চাইছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনোদিনই রাজনীতি করতে পারবেন না, এটা নিশ্চিত। মুর্শিদাবাদের 3 জন এমপি যারা মমতা ব্যানার্জির হাত ছেড়ে অমিত শাহর হাত ধরেছেন, তাদেরকে কংগ্রেস কিভাবে দেখছে তার থেকেও বড় কথা মুর্শিদাবাদের মানুষ তাদেরকে কিভাবে দেখছে। কংগ্রেস তাদেরকে কিভাবে দেখবে? একজন শিল্পপতি যারা গোটা ভারতবর্ষে বিড়ি সাপ্লাই করতে হয়, বিড়ির ব্যবসা, তামাকের ব্যবসা, তার ব্যবসাকে টিকিয়ে রাখতে গেলে রাজ্য সরকারের প্রয়োজন, কেন্দ্রীয় সরকারের প্রয়োজন। এতদিন কেন্দ্রীয় সরকার যা প্রয়োজন না অনুভব করলেও ঢাল ছিল রাজ্য সরকার। খুব স্বাভাবিক কারণে দিব্যি চলছিল ব্যবসা, আবার এমপি পদও ছিল। আরেকজন ভাগ্নের নামে, এরোর নামে বিএড কলেজ থেকে শুরু করে কোটি কোটি টাকা রোজগার করে নিয়েছে। তিনি এখন তার টাকা রাখতে, ডিম ছোড়ার হাত থেকে বাঁচতে বাকি দিনগুলো আয়েশ করে কাটাতে তিনি অমিত শাহের হাত ধরেছেন। আরেকজন যার গুজরাটে 400 কোটি টাকা ইনভেস্ট করা আছে, তিনি এখানে খেপ খেলতে এসেছিলেন, তিনি তো আর মানুষের সেবা করতে আসেননি। প্লাস লুধিয়ানা বা পাতিয়ালায়, দুটো জায়গার মধ্যে একটি জায়গায় তার ঘোড়ার প্রজনন কেন্দ্র রয়েছে, যেখান থেকে সারা পৃথিবীতে ঘোড়া সাপ্লাই হয়। খুব স্বাভাবিক কারণে এরা জামা পাল্টিয়ে রাতারাতি চটি চাটা ছেড়ে দিয়ে তারা খড়ম চাটতে তারা চলে গেছে। মমতা ব্যানার্জি যেখান থেকেই অক্সিজেন পায়, মমতা ব্যানার্জিকে আর কোনোদিন রাজনীতি করতে হবে না, এ কথা ঠিক। আজকে ভাবতে পারেন যে মমতা ব্যানার্জিকে দু মাস আগে দিদির একটু মিচকি হাসি কিংবা কেমন আছিস এই শব্দ শুনতে এখান থেকে দুদিন আগে হোটেল ভাড়া করে কালীঘাটের এদিক ওদিক ঘুরে বেড়াতো যে সমস্ত এমএলএরা, নেতারা, তারা রাতারাতি মমতা ব্যানার্জিকে ছাড়ছে, এটা দুর্ভাগ্যের। যদিও এই প্রসঙ্গে বিধায়ক সুব্রত মৈত্র বলেন, কোনো সাংসদ বিজেপিতে যোগদান করেননি। দলের উচ্চ নেতৃত্ব কি সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়ে তার জানা নেই। তারা কেন ঢুকেছে, কোন স্বার্থে ঢুকেছে, তারাই ভালো বলতে পারবে। এবং আমাদের উচ্চ নেতৃত্বের সাথে তাদের কি কথা হয়েছে, উচ্চ নেতৃত্ব বলতে পারবে। আমরা ছাপোষা এক এমএলএ, আমাদের পক্ষে কি সে বিশ্লেষণ করা সম্ভব? দল যেরকম ভাবছে সেরকম করছে, এর বেশি না কিছু। আমার সাথে তো কোনো তৃণমূলের এমপি আলোচনা করেনি, সুতরাং আমি বলতে পারবো না ওরা কেন গেছে, কিসের জন্য গেছে, কেন নিয়েছে, আর নিয়েছে কোথায়। বিজেপিতে তো ঢোকায়নি, বিজেপিতে ঢুকেছে নাকি তারা? এখন তারা ধরো তাদের কম্পালসারে যদি তারা গিয়ে ওখানে পৌঁছায়, আমাদের উচ্চ নেতৃত্বের সাথে কথা বলে, তাদের ব্যাপার, তারা জানে। বিজেপিতে তাদেরকে কখনো ঢুকায়নি।
মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরো সার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদে প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রো সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।